প্রিয় তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আজকে আমরা ভাগ অঙ্কের আরো একটা ক্লাস নেব, তাই না? আমরা প্রথমে এক সংখ্যা, দুই সংখ্যা, এরপরে তিন সংখ্যার ভাগে বর্তমানে আছি। তো আমরা যদি এভাবে একটু পর্যায়ক্রমে চেষ্টা করি, আমরা যে কোনো ভাগ অঙ্কই অনায়াসে পারবো। ভাগ না পারলে আমরা অনেক অনেক অঙ্ক পারবো না, তাই না? তো আজকে আমি যে ভাগটা করাচ্ছি এগুলো হচ্ছে মূলত চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ভাগ। তৃতীয় শ্রেণীতে আর একটু সহজ ভাগ থাকে। এখানে একটা প্রশ্ন আছে পঞ্চম শ্রেণীর বইয়ে, পেজ নাম্বার হচ্ছে 11, পৃষ্ঠা নাম্বার 11, গণিত, তাই না? একটা প্রশ্ন করছে 4-এ, 1 নম্বরে এরকম বলছে যে 38,750 ভাগ 127 এর ভাগফল 305 আর হচ্ছে ভাগশেষ 15, ভাগশেষ। এটা সত্য না মিথ্যা এটা তোমাকে যাচাই করতে হবে। কি করতে হবে? এটা তোমাকে যাচাই করতে হবে যে এটা সত্য না মিথ্যা। যাচাই করতে পারবা? ভাগ করলেই তো এটা সঠিক আছে কিনা সেটা আমরা দেখবো। তার মানে কি আমরা ভাগ করব? ভাগ করলে তো সব ঠিকঠাক বোঝা যাবে, তাই না? ওকে, তাহলে আমরা ভাগটা করি। কি দিয়ে ভাগ করব? 127 দিয়ে 38,750কে আমরা এক ঘর, দুই ঘর, তিন ঘর, এক ঘর, দুই ঘর, 387, বড় না? তার মানে আমার ভাগ যাবে। 127কে আমি প্রথমে 3 দিয়ে গুণ করি। কত দিয়ে? 3 7 হাতে আমার 3 দুগুণে 6, 8 হাতে আমার কিছুই নাই। 3 1-কে 3, তাহলে কত হইলো? 381 হয়েছে না? এখানে আছে 387 আর আমার দরকার হইলো কত? 381 হয়েছে। চলবে? চলবে না? বিয়োগ করলে কত হবে? তাহলে কয়বার গেছিল? 3 বার না? এবার বিয়োগ করলে 6 আনলাম কত কেটে? এই তুমি দাঁড়াও, 5 কাটার পরে এখন কি ভাগ যাবে না যাবে না? জোরে বলো। কেন যাবে না? যাবে না, তোমার কথা ঠিক আছে। কেন যাবে না? কারণ বলো, তুমি দাঁড়াও তো। এখন ভাগ যাবে না, আমরা 5 কেটে আনছি, এরপরেও ভাগ যাবে না। কেন যাবে না তুমি বলো? পারো? এটা কত? 127, এটা কত? 65। এবার বলো কেন যাবে না? না, এই তুমি দাঁড়াও, ভাগ যাবে না। কেন যাবে না বলো? যাবে না কেন আমি তাই জিজ্ঞেস করছি। 65 ছোট, বসো। তাহলে কাটার পরে যদি ছোট হয়ে যায় তাহলে তো ভাগ যাবে না। বসো। তাহলে এখানে কাটলাম, ভাগ গেল না বলে এখানে একটা। আচ্ছা, এরপরে আমরা কি করব আবার? এবার 600, তাহলে 650, 127 3 বার গুণ করেছিলাম, হয়েছে প্রায় 400, তাই না? তাহলে আমরা 6 বার গুণ করি। 6 বারে বেশি হয়ে যাবে যদিও। দেখো, 6 7 42, 6 দুগুণে 12 আর 4 হাতে আমার 6 1-এ 700 হয়ে গেল। আমার তো দরকার 600, হবে? তাহলে আমরা এবার 5 দিয়ে গুণ করবো। 5 7 35, সাথে আমার 3, 5 দুগুণে 10 আর 3 13, হাতে আছে 1, 5 1-এ 5 আর 1-এ, হ্যাঁ 635 হয়েছে। মিলছে? কাছাকাছি গেছে, তাই না? একটু কম হওয়া যাবে কিন্তু অনেক কম হওয়া আর বেশি তো হওয়া যাবেই না। বিয়োগ করবো, এখানে হবে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে আমার 1, 4 হইল 1 0, তাই না? তাহলে রয়ে গেল। এখন আমি দেখি এটার সাথে মিললো কিনা। তাহলে আমরা বলবো অতএব ভাগফল 305 ও ভাগশেষ তাহলে আমাদের অঙ্ক কি আছে? ঠিক আছে না? তাহলে আমরা বলবো অতএব, ওই যে বলছিল সঠিক কিনা যাচাই করো। অতএব গাণিতিক সমস্যাটি
সঠিক বা গাণিতিক উক্তিটি সঠিক, যেটা বলছে সেটা কি? আর যদি এর কোনো একটা না মিলতো, ধরো 305 কি হইলো, এখানে হইলো 20, তাহলে কি এটা সঠিক হলো? এখানে এরকম ভাবে আমাদের 5টা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলো আমরা করব 5টা অঙ্ক এখানে দেওয়া আছে, এই অঙ্কগুলো আমরা করব আজকে। তাহলে বাসার পরে থাকবে পৃষ্ঠা নাম্বার 11। 11 হচ্ছে 4-এর 1 থেকে 5 নং, আর সাথে নামতা থাকবে। নামতা কত পর্যন্ত ছিল আমাদের সবশেষ? 12 আর 13 আরেকবার থাকবে। আজকে 14, ওগুলো পরে দেবো। আজকে হচ্ছে 12 13 আরেকবার ভাষায় পড়ে লিখে নিয়ে আসবো।